হ্যালো ইলেভেন এক্সপ্লেন, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে সম্প্রতি মুক্তি পাওয়া একটি ফার্সি হরর থ্রিলার মুভির ব্যাপারে বলতে যাচ্ছি, যার নাম ইনফেস্টেড। অনেকে এটি ভেনম নামেও চিনেন। আশা করি আপনাদের মুভিটি পছন্দ হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাই। মুভির শুরুতে আমরা তিনজন মানুষকে মরুভূমিতে দেখতে পাই, যেখানে তারা কিছু একটি খুঁজছিল। একজন তার হাতিয়ার বের করে এবং মাটি থেকে পাথর সরায়, এবং তাকে দেখে মনে হয় সে কিছু একটি খুঁজেছিল। হঠাৎ সে একটি গর্ত দেখতে পায় এবং দ্রুত তার বাকি দুই বন্ধুদেরকে ডেকে আনে। তারপর তারা মিলে ওই গর্তে বিষাক্ত গ্যাস ঢুকিয়ে দেয়। হঠাৎ সেই গর্ত থেকে একটি মাকড়সা বের হয়ে আসে এবং একজনের উপর আক্রমণ করে। এতে তার অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ সেই গর্ত থেকে আরও অনেকগুলো মাকড়সা বের হয়ে আসে এবং এগুলো সাধারণ মাকড়সা নয়, বরঞ্চ খুবই বিষাক্ত। এদের কামড়ে মানুষ মারাও যেতে পারে। এরপর বাকি দুজন দ্রুত কিছু মাকড়সা ধরে বাক্সে বন্দি করে ফেলে। যে ব্যক্তি মাকড়সার কামড় খেয়েছিল তার বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল, তাই বাকি দুজন মিলে তাকেও মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে তারা একটি বিষাক্ত মাকড়সা ধরেছে, কারণ তারা এগুলো বিক্রি করে ভালো অর্থ উপার্জন করতে চেয়েছিল। এই মাকড়সাগুলো বাজারে বেশ দামি বিক্রি হতো। এবার আমরা ক্লেব নামের একজন যুবককে দেখতে পাই যে দোকানে কিছু কিনতে এসেছে, কিন্তু দোকানদার তাকে নকল পণ্য দেয়। তবে ক্লেব বুঝতে পারে এবং আসল পণ্য দেওয়ার জন্য দোকানদারকে বলে। তারপর ক্লেবকে স্টোর রুমে নিয়ে যায়, যেখানে আসল পণ্যটি রাখা ছিল। সেখানে ক্লেব একটি বাক্সবন্দি বিষাক্ত মাকড়সা দেখতে পায়, যা তার খুব পছন্দ হয়, কারণ ক্লেব প্রাণী এবং কীটপতঙ্গের প্রতি খুব ভালোবাসা রাখে। তাই সে দোকানদারকে জিজ্ঞাসা করে যে সে মাকড়সাটি নিতে পারবে কিনা। দোকানদার হ্যাঁ বলে এবং ক্লেব মাকড়সাটি কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির নিচে পৌঁছানোর পর সে বাড়ির পরিচালককে দেখতে পায়, যে আবর্জনা পরিষ্কার করছিল। এমন সময় কিছু দুষ্ট ছেলে সেখানে বোমা ফেলে, যার ফলে পরিচালকের হাত থেকে আবর্জনা পড়ে যায়। তখনই ক্লেব দুষ্ট ছেলেদেরকে ধরে ফেলে এবং বলে যে আজকের পর থেকে আবার এমন কিছু করলে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর ক্লেব পরিচালকের আবর্জনা তুলতে সাহায্য করে। যখন সে নিজের বাড়ি ফেরে তখন দেখে যে তার বোন ম্যানাম বাড়িতে অনেক শোরগোল করছে। তাই ক্লেব তাকে বলে যে আজকে যদি মা থাকতেন তাহলে তাকে এমন করতে দেখলে খুব রাগ হতো, কিন্তু ম্যানামের উপর কথার কোনো প্রভাবই ফেলে না। এরপরে ক্লেব ম্যানানের ঘর থেকে বের হয়ে আসে এবং একটি ঘরে যায় যেখানে কীটপতঙ্গগুলো রাখা ছিল। তারপর সে সেই মাকড়সাটিও সেই ঘরে রাখে এবং বাইরে এসে তার বোনকে জিজ্ঞাসা করে যে কেন সে তার কীটপতঙ্গর ঘরের আলো এবং ফ্যান বন্ধ করে দিয়েছে। তার বোন উত্তর দেয় যে সে আবর্জনা ঘরে নিয়ে এসে সাজিয়ে রেখেছে। এতে ক্লেব অনেক রেগে যায় এবং দুজনের মধ্যেই তর্ক বাঁধে। এরপর ক্লেব তার বন্ধু তমান্নার বাড়িতে পার্টিতে যান, যেখানে তমান্না ক্লেবকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার জন্য কোনো উপহার নিয়ে আসোনি। তখন ক্লেব তাকে বলে তুমি কি চাও। তখন তমান্না ক্লেবকে বলে যে তার জুতা ছিঁড়ে গিয়েছে, তার নতুন জুতা প্রয়োজন। এরপর ক্লেব পার্টিতে যায় এবং অন্যান্য বন্ধুদের সাথে মিশে। পার্টিতে ক্লেবের সব বন্ধুরাই ছিল এবং সবাই পার্টিতে খুব আনন্দ করছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে বাক্সটিতে রাখা স্পাইডার বাক্সটি ছিঁড়ে বের হয়ে আসছে। যেমনটি আমরা বলেছিলাম, এই স্পাইডারটি সাধারণ স্পাইডার নয়। তারপর পার্টি শেষ হওয়ার পর যখন ক্লেব তার স্পাইডার দেখতে ফিরে যান, তখন সে দেখতে পায় স্পাইডারটি বাক্স থেকে বেরিয়ে গেছে। তাই সে পুরো ঘরে স্পাইডারটি খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে স্পাইডারটি পায় না এবং পার্টির কারণে সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। এর ফলে সে ঘর থেকে বেরিয়ে এসে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন চোখ খুলে তখন সে তার বন্ধু জোডি, ম্যাথান এবং লায়লাকে দেখতে পায় এবং ক্লেবের বন্ধুরাও তাকে বলে যে তারা তাকে সাহায্য করতে এসেছে, কারণ ক্লেবের বাড়িটি একটু অগোছালো ছিল। কিন্তু সে তার বন্ধুদেরকে দেখে খুব খুশি হয় না। এরপর ক্লেব তমান্নাকে দেখতে যায় এবং তাকে বলে যে আমি তোমার জন্য নতুন জুতা কিনে নিয়ে এসেছি। এবং তখনই ক্লেব তমান্নাকে জুতা দেয়, যা দেখে সে খুব খুশি হয় এবং তমান্না তার খুশি ধরে রাখতে পারে না এবং একা ঘরে গিয়ে সেই জুতাটি পরে দেখে। কিন্তু তখনই জুতা থেকে একটি স্পাইডার বের হয়ে আসে, যা দেখে তমান্না খুব ভয় পায় এবং এই স্পাইডারকে সে মেরে ফেলে। কিন্তু তখনই সেই জুতা থেকে অনেকগুলো স্পাইডার বের হয়ে আসে এবং তমান্নার উপর আক্রমণ করে। এরপর আমরা দেখতে পাই ক্লেবের বন্ধুরা ক্লেবের কীটপতঙ্গগুলো দেখেছে এবং তারা তা নিয়ে অনেক মজা করছে, যা দেখে ক্লেবের খুব রাগ হয় এবং সবাইকে ঘর থেকে বেরিয়ে দিতে বলে, কারণ তার এই অদ্ভুত আগ্রহ ছিল।
তবে তখনই তার বন্ধুরা বলে যে ঘরের ভিতর থেকে ওয়াশরুমের গন্ধ আসছে এবং তারা সেখান থেকে চলে যায়। এরপর ক্লেবের কাছে তমান্নার কল আসে, কিন্তু সে তখন কল ধরে না। কিন্তু কিছুক্ষণ পর ক্লেব তমান্নাকে কল দেয়। তখন আমরা দেখতে পাই যে তমান্নার অবস্থা স্পাইডারের কামড়ের কারণে খুবই খারাপ হয়ে গিয়েছে এবং যখনই সে কল ধরতে যাচ্ছিল তখনই তার মৃত্যু হয়। এরপর আমরা জোডি ও ম্যাথান সামগ্রিক নিয়ে ঘরে যাচ্ছিল। তখনই তমান্নার মা তাদেরকে জিজ্ঞাসা করে কি তোমরা কি তমান্নাকে দেখেছো, যার উত্তরে তারা না বলে। এর ফলে তমান্নার মা খুব আতঙ্কিত হয়ে পড়ে। তখনই তারা তমান্নার কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পায় এবং যখনই তারা সেখানে পৌঁছায় তখনই তারা তমান্নার মৃতদেহ দেখতে পায়। তার মা ও তার বন্ধুরা খুবই দুঃখিত হয়ে পড়ে। এরপর সেখানে পুলিশ আসে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং পুলিশ ক্লেব ও তার বন্ধুদের উপর সন্দেহ করে এবং তাদেরকে বলে যে যতক্ষণ না পর্যন্ত তামান্নার মৃত্যুর কারণ জানা যায় ততক্ষণ পর্যন্ত এই বিল্ডিং থেকে কেউ বেরোতে পারবে না। অর্থাৎ তারা সবাই এই বিল্ডিংয়েই থাকছিল। তখনই ক্লেব তার বন্ধুরা একটি ঘরে বসে আলোচনা করছিল যে তামান্নার মৃত্যু কিভাবে হলো। তখনই ম্যাডাম ক্লেবকে বলে যে তুমি তো গতকাল রাতে তমান্নার সাথে দেখা করছিলে এবং কোথাও তুমি তাকে মাদক দেওনি তো? তখনই ক্লেব তাকে বলে যে আমি আমার বন্ধুর সাথে কখনোই এরকম কিছু করতে পারি না। এরপর লায়লা ওয়াশরুমে যায়, কিন্তু তখনই সে সেখানে একটি স্পাইডার দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সবাই সেখানে দৌড়ে যায়, কিন্তু তখনই জোডি সেই স্পাইডারকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। কিন্তু ঠিক সময়ে সেখানে আরো অনেকগুলো স্পাইডার সেখানে এসে জড়ো হয়, যা দেখে সবাই খুব ভয় পায়। এরপর জোডি দ্রুত লায়লাকে সেখান থেকে নিয়ে গেট বন্ধ করে দেয়। তারপর সবাই এই ব্যাপারে জানতে চায় যে এই স্পাইডারগুলো কোথা থেকে এসেছে। তখনই ক্লেব তাদেরকে বলে যে সেই স্পাইডারটি সে বাড়ি নিয়ে এসেছিল এবং এটি শুনে সবাই ক্লেবের উপর খুব রেগে যায় এবং সবাই সেই বাক্সটির দিকে যায় যেখানে ক্লেব সেই স্পাইডারটি নিয়ে এসেছিল এবং সেই বাক্সটির ভিতরে তারা অনেকগুলো স্পাইডার দেখতে পায়। তখনই তারা দ্রুত সেই বাক্সটিকে ভালোভাবে বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা বিল্ডিং এর পরিচালককে দেখি আর স্পাইডারের ব্যাপারে জানা হয়ে গিয়েছে, কিন্তু যখন সে স্পাইডারের কাছে যায় তখন এই স্পাইডারগুলো তাকে মেরে ফেলে। এরপর ক্লেব ও ম্যাথন সবাইকে বলে যে তারা ঘরের মধ্যে থাকবে এবং তারা দুজনেই সবাইকে দ্রুত বিল্ডিং থেকে বের করে দিবে। এরপর ক্লেব ও ম্যাথন সবাইকে স্পাইডারের ব্যাপারে জানাতে, কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না। অন্যদিকে জোডি, লায়লা ও ম্যানাম তাদেরকে বলে যে স্পাইডারগুলো সময়ের সাথে সাথে নিজেদের আকার বাড়াতে পারে এবং একটি স্পাইডার যদি মেরে ফেলা হয় তবে অনেকগুলো স্পাইডারের জন্ম নেয় এবং এটি ইতিমধ্যে আমরা দেখেছি। এরপর বিল্ডিং এর প্রায় সবাই স্পাইডারের শিকার হয়ে গিয়েছেন, শুধুমাত্র ক্লেব ও তার বন্ধুরা বেঁচে ছিল। তখনই তারা ভাবে যে তারা দ্রুত পার্কিং এ চলে যাওয়া উচিত যাতে তাদের প্রাণ বাঁচানো যায়। যখন সবাই পার্কিং এর দিকে এগিয়েছিল তখনই তারা যা দেখেছিল তা খুব ভয়াবহ। তাদের সামনে অনেকগুলো স্পাইডারের জাল ছিল এবং এই স্পাইডারগুলো সাধারণ স্পাইডারের তুলনায় অনেক বড় ছিল এবং এদের জালও খুব শক্তিশালী ছিল। তখনই সেখানে লাইট অন অফ হতে থাকায় যার কারণে স্পাইডার তাদের দিকে এগোতে থাকে। তখনই তারা বুঝতে পারে যে স্পাইডারগুলো রোধ করার একমাত্র উপায় হলো আলো, এবং যদি আলো বন্ধ হয়ে যায় তাহলে তারা সবাই মারা যাবে। এরপর ম্যাডাম সবাইকে বলে সে লাইটের সুইচ ধরে রাখবে এবং তারা সবাই দ্রুত স্পাইডারের মধ্যে দিয়ে বেরিয়ে আসুক। এরপর ম্যাডাম ছাড়া বাকি সবাই সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু যখনই ম্যাডাম স্পাইডারের মধ্যে দিয়ে আসছিল তখনই হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। এরপর ক্লেব যে কোনোভাবেই ম্যাডামকে স্পাইডারগুলোর মধ্যে থেকে বের করে আনে। তারপর সবাই দ্রুত সেখান থেকে পালাতে থাকে। এই তাড়াহুড়ার মধ্যে জোডি স্পাইডারের জালে আটকে পড়ে এবং স্পাইডারগুলো তাকেও মেরে ফেলে। বাকি চারজন জোডির মৃত্যুতে আন্তরিকভাবে খুবই দুঃখিত হয়, কিন্তু তারা সেই মুহূর্তে তাকে বাঁচাতে পারেনি। এরপর চারজন বন্ধু কোনো রকমেই স্পাইডার থেকে বাঁচতে বাঁচতে পার্কিংয়ে পৌঁছে যায়, কিন্তু তখনই সে কিছু পুলিশ অফিসার আসে এবং তাদেরকে বলে যে তারা এখন পালাতে পারবে না, কারণ এখনো ম্যাডামের মৃত্যুর কারণ জানা হয়নি। তখনই ক্লেব তাদেরকে বোঝায় যে তাদের এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে, নইলে কেউ বাঁচবে না। কিন্তু পুলিশ তাদের কথা শোনে না এবং ক্লেব ও তার বন্ধুদের বেঁধে রাখে। তবে পুলিশ জানতে পারে না যে খুব শীঘ্রই তাদের সবার জীবন বিপন্ন হতে চলছে। এই সময় পার্কিং এর পরিবেশ হঠাৎ করে শান্ত হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ পার্কিং এ অনেকগুলো স্পাইডার আসতে শুরু করে
যার ফলে পুলিশ স্পাইডারগুলোর দিকে গুলি করতে থাকে এবং ক্লেব লাইলাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং তাকে বলে যে তুমি দ্রুত গাড়ি নিয়ে এসো এবং আমি ম্যানাম এবং ম্যাথানকে বাঁচাবো। তখনই ক্লেব দেখতে পায় যে ম্যাথানের উপর স্পাইডার আক্রমণ করেছে এবং এর ফলে ম্যাথানের মৃত্যু হয়। এরপর ক্লেব দ্রুত ম্যানানের কাছে যায় এবং একটি ভ্যানে তাকে নিয়ে লুকিয়ে পড়ে। এই সময় স্পাইডারগুলো সেই ভ্যানের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনই লায়লা গাড়ি নিয়ে আসে এবং গাড়ির আলোর কারণে স্পাইডারগুলো ভ্যান থেকে সরে যায়। এরপর ক্লেব ও ম্যানান দ্রুত গাড়িতে উঠে পড়েন, কিন্তু তাদের সামনে এখন একটি বড় সমস্যা ছিল। যখনই তারা তিনজন পার্কিং থেকে বেরোতে যাচ্ছিল তখনই তাদের সামনে খুব বড় একটি স্পাইডার আসে, কিন্তু গাড়ির আলোর কারণে সেই স্পাইডার তাদের উপর আক্রমণ করে না এবং ক্লেব জানতো যে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ এই স্পাইডারগুলো তাদের কিছু করতে পারবে না। সে ধীরে ধীরে গাড়ি থেকে বের হয়ে আসে এবং লায়লাকে গাড়ির আলো বন্ধ করার জন্য বলে। যখনই আলো বন্ধ হয় তখনই স্পাইডার অন্যদিকে চলে যায় এবং সেই সময় সুযোগ নিয়ে ক্লাব পার্কিং এর গেট খুলে দেয় এবং তারা তিনজন সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা জানতে পারি যে এই স্পাইডারের হামলায় অনেক লোকের সাথে অনেক পুলিশও মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশের দল স্পাইডারদের নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ক্লেব তার বন্ধুর মৃত্যুতে খুব দুঃখিত ছিল, কিন্তু এত কিছুর পরও সে এখনো প্রাণী এবং পোকামাকড়ের প্রতি ভালোবাসা বজায় রাখে, কারণ সে মনে করে যে প্রাণীরা কেবল তখনই আমাদের ক্ষতি করে যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের ক্ষতি করছি। যখন সে স্পাইডার নিয়ে বাড়ি আসছিল তখন সে তাকে কিছু করেনি, কিন্তু যখনই স্পাইডারটি মারা গিয়েছে তখন সবাইকে আক্রমণ করে। বন্ধুরা, এটা ছিল একটি স্পাইডার ভিত্তিক হরর মুভি। আপনারা বলুন যে এই ফার্সি হরর থ্রিলার আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।